উন্নয়ন চায়, আমাদের থেকে উন্নয়ন বেশি হতে চায় না। এটা আমার প্রকৃতি, আমার পরিবেশ, আমার মানুষ, আমার জীবন, আমার জীবিকা যেন অক্ষুণ্ণ। হাজার হাজার দুর্ঘটনায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা অবশ্যই যেন হচ্ছে যেটা গরিব ভাই বলে গেলে 10 টাকা খরচ করে 20 টাকা যেন ক্ষতি আমরা না হয়, তার পর্যবেক্ষণ আমাদের অবশ্যই অবশ্যই হচ্ছে দিতে হবে। ফলে এই যে কুড়িগ্রামবাসী, রংপুরবাসী, এই রংপুরকে রক্ষা করতে হলে আপনাদের কি করতে হবে? শুধু পলিটিক্যাল পার্টি অবশ্যই আমাদের হচ্ছে দরকার, কিন্তু সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের যে দাবি সেটা হচ্ছে দিতে হবে। আমি 2007 সাল থেকে এই রংপুরে যাওয়া আসার মধ্যে আমি আছি এবং সেই অঞ্চলে অনেক চড়ান্তরে এখানে অনেকে বলে গেলেন চলে গিয়েছি। সেখানকার শিক্ষা, সেখানকার স্বাস্থ্য থেকে শুরু করে সেখানকার যোগাযোগ কি বর্ণনীয় অবস্থার মধ্যে এখানকার মানুষগুলো থাকে, আমার নিজ চোখে দেখা শেষ দুর্ভাগ্য হয়েছিল। আমি ঢাকা শহরে থাকি, যখন আসি তখন মনে হয় যে কোন বাংলাদেশে বসবাস করি। একই বাংলাদেশে, একই মানচিত্রে, একই সোনার বাংলা, একই পতাকা, একটি রাষ্ট্রে এখানকার মানুষগুলো কিরকম ভাবে থাকে, আমি আলোচনার পর ঢাকা শহরে কিরকম ভাবে বসবাস করি। ফলে সময় আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন কোন রাজনৈতিক শক্তি না, কিন্তু আমরা চাই সেই রাজনৈতিক শক্তিকে প্রভাবিত করতে। অর্থাৎ আমার পরিবেশগত ছিল দাবি দেওয়া, আমার আর্থসামাজিক উন্নয়নের যেটা অবশ্যই আমাকে এখানে সে আদায় করে নিতে হবে। সে আদায় করে নেওয়ার জন্য পরিবেশ কর্মীরা রাস্তায় যদি নামতে হয়, সে রাস্তায় আমরা নামার জন্য আমরা প্রস্তুত। সেরকম ভাবে আমাদেরকে হচ্ছে প্রস্তুতি নিতে হবে। যদি ক্ষমতা আমাদেরকে যেতে হয়, ক্ষমতার জায়গায় কেন্দ্রবিন্দু থেকে আমাদেরকে সেই জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হয়, তাহলে আমরা অবশ্যই সেই জায়গায় চলে যেতে চাই। সারা জীবন আমরা পরিবেশ আন্দোলনের কথা শুরু করতে চাই, আমরা জানি পরিবর্তনটা কিরকম ভাবে করতে হয়। আমরা সেই পরিবর্তনের জন্য যদি ক্ষমতার কাছাকাছি আমাদেরকে যেতে হয়, ক্ষমতাকে প্রমাণিত করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়, সেই রাস্তায় আমরা নামতে চাই। সেই আন্দোলন সংগ্রামের মধ্যে যদি আপনারা না থাকেন, প্রকৃত দাবি আদায়ের জায়গায় যদি না থাকেন, নির্বাচনের সময় অনেক গুলি আসবে, অনেক প্রতিশ্রুতি আসবে, কিন্তু নির্বাচন শেষে 5টা বছর আপনি আর